বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার হয়ে নির্বাচনী প্রচারে মুখ্যমন্ত্রীর পর মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া আজ পাথারকান্দির মুন্ডবালা খেলার মাঠে বিজেপি প্রার্থী কৃপানাথ মাল্লার হয়ে প্রচারে এলেন অসমের পর্যটক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। প্রায় 15,000 লোকের সমাগম ঘটে এই জনসভায়। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া হেলিকপ্টার নিয়ে পৌঁছার পর বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ দলীয় কার্যকর্তারা মন্ত্রীকে স্বাগত জানান ফুল চন্দন দিয়ে। মঞ্চে উপস্থিত হয়ে জয়ন্ত মল্ল বড়ুয়া সভায় উপস্থিত সকলকে প্রণাম নিবেদন করেন। এরপর বিধায়ক কৃষ্ণেন্দু পাল সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। বিধায়কের বক্তব্যের পর এই বিজয় সংকল্প সভার স্টার ক্যাম্পেইনার মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া বাংলা ভাষায় নিজের বক্তব্য রাখেন। মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া মাইক্রোফোন হাতে নিয়ে প্রথমে সকলে কেমন আছেন জানতে চান। এরপর জনগণকে জিজ্ঞাসা করেন কত ভোটে জয়ী করবেন কৃপানাথ মাল্লাকে। এরপর জনসভার উপস্থিত সংখ্যা দেখে মন্ত্রী বলেন কমপক্ষে 2 লক্ষ ভোটে জয়ী হবেন কৃপানাথ মাল্লা। তিনি বলেন এবার আমরা সবাই সংকল্প নিয়েছি মোদীকে তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী বানাবো। তাই যদি মোদীজিকে প্রধানমন্ত্রী বানাতে হয় তবে পদ্ম ফুলে ভোট দিতে হবে এবং করিমগঞ্জ লোকসভা সমষ্টি থেকে মনোনীত প্রার্থী কৃপানাথ মাল্লাকে ভোট দিয়ে জয়ী করতে সকলের কাছে আবেদন জানান। জনগণের উৎসাহ দেখে জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন আপনাদের উৎসাহ দেখে মনে হচ্ছে নির্বাচনের ভাষণ দেওয়ার কোনো প্রয়োজন নেই, মনে হচ্ছে কৃপানাথ মাল্লা 2 লক্ষ ভোটে জয়ী হয়ে গেছেন। এরপর জয়ন্ত মল্ল বড়ুয়া বলেন আপনারা সকলে জানেন অসম বিজেপি সরকার আসার পর এবং কৃষ্ণেন্দু পাল বিধায়ক হওয়ার পর কিভাবে উন্নয়ন হয়েছে। রাস্তাঘাট থেকে ধরে স্কুল, স্বাস্থ্য সেবা, চা বাগান এলাকা সহ বিভিন্ন দিকে অনেক পরিবর্তন ঘটেছে। হিমন্ত বিশ্ব শর্মার সরকার আসার পর জাতি ভাষা নির্বিশেষে সকলের হিতে সুরক্ষা প্রদান করার কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। বরাক ব্রহ্মপুত্র বলে কোনো ভেদাভেদ নেই হিমন্ত সরকারের কাছে। সকলে ঐক্যবদ্ধ হয়ে অসমকে ভারতের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্তরে পৌঁছাবার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বের মধ্যে ভারতবর্ষ 5ম স্থানে রয়েছে। বিশ্ব গুরু হওয়ার জন্য কাজ করছেন মোদী সরকার। পূর্বে যখন ভারতের কোনো প্রধানমন্ত্রী বিদেশ যেতেন তখন ভারতের জনগণ জানতেনই না, কিন্তু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর পৃথিবীর যে কোনো দেশে গেলেই ভারতের জনগণ প্রত্যেকেই জানতে পারেন। টেলিভিশন চালু করার সাথে সাথে সকলের কাছে মোদীর বিদেশ যাত্রার খবর পৌঁছে যায়। 200 বছর ভারতে ব্রিটিশ রাজত্ব করলেও আজকের দিনে ভারতবর্ষ বিশ্বের বৃহৎ অর্থনীতি হয়ে দাঁড়িয়েছে। এর জন্য আমরা নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য ভারতের প্রধানমন্ত্রী বানাতে চাই। তাই হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অসমকে ভারতের মধ্যে শ্রেষ্ঠ রাজ্য ও বিধায়ক কৃষ্ণেন্দু পালের নেতৃত্বে পাথারকান্দিকে অসমের মধ্যে উন্নত সমষ্টি বানাতে হবে বলে মন্তব্য করেন মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া। এরপর অসম সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিস্তারিত আলোচনা করেন মন্ত্রী। সভার শেষে পর্বে মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া সহ সভায় উপস্থিত সকলকে নিয়ে যুবকদের উৎসাহিত করতে আবার একবার মোদী সরকার গানের তালে নৃত্য করতে দেখা যায়। এই সভায় উপস্থিত ছিলেন অনুষ্ঠানে পাথারকান্দি লুয়ারপোয়া মণ্ডল সভাপতি যথাক্রমে শশীবাবু সিনহা, ঋষিকেশ নন্দী, চা জনগোষ্ঠী মোর্চার রাজ্যিক সভাপতি দুলন নায়েক, চা জনগোষ্ঠী মোর্চার জেলা সভাপতি সত্যনারায়ণ সালিয়া, জেলা প্রভারী সুনন্দা কুর্মী, অমরেশ রয়, সঞ্জীব দেবনাথ, পান্না গোপ সহ অনেকেই। অনিমেষ দেবের রিপোর্ট, নিউজ অবিকল। যোনেই নাহক এটা কথা স্পষ্ট আজি দেখিছে আজি মই কৰিমগঞ্জ য'তেই যাওঁ একেই পৰিৱেশ। গতিকে আমি কৰিমগঞ্জ লোকসভাত অতি কমেও 2 লাখ কৃপানাথ মাল্লা বিজয়ী হ'ব তাত চিন্তা কৰিবলগীয়া নাই। বিগত সময়তো এই অঞ্চলৰ ৰাইজে আমাক আশীৰ্বাদ দিছে আৰু এইবাৰো আশীৰ্বাদ দিব। ৰাইজৰ ওপৰত আমাৰ সম্পূৰ্ণ বিশ্বাস আছে। মাইনৰিটি মানুহে আৰু কিমান ধৰ্মৰ নামত ৰাজনীতি কৰিব, ইমান দিন ধৰ্মৰ নামত ৰাজনীতি কংগ্ৰেছেও কৰিলে, ইউডিএফও কৰিলে, ধৰ্মৰ উন্নয়ন যদি কৰিছে এয়া নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াই কৰিছে, হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই কৰিছে। সেইকাৰণে মাইনৰিটি প্ৰতিজন ব্যক্তিয়ে আজি হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াৰ লগত আছে, নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ লগত আছে, আমাৰ কৃপানাথ মাল্লাৰ লগত আছে। গতিকে মই বিশ্বাস ৰাখোঁ যে মাইনৰিটি মানুহে এইবাৰ হিল দল ধুনীয়া মাত দিব। কোনো সমষ্টি বেলেগ কথা নাই। এতিয়া মই ইয়াৰ পৰা ৰাতাবাৰী যাম, একেই পৰিৱেশ। মোৰ ফোন আহি আছে তাত একেই পৰিৱেশ। এতিয়া যলৈকে যাওঁ তাতে একেই পৰিৱেশ আছে। গতিকে ইয়াত চিন্তা কৰিবলগীয়া নাই। আমি কৰিমগঞ্জ লোকসভাত 2 লাখৰ অধিক ভোটত নিশ্চিত।